সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে তোমাদের দশম শ্রেণীর যে লেসন 2 রয়েছে, অর্থাৎ লেসন 2-এ তোমাদের ফেবল পোয়েমটি রয়েছে। এই ফেবল পোয়েমটির বাংলা অর্থ, সেই সঙ্গে এর যে এক্সারসাইজ রয়েছে, সেই এক্সারসাইজের সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের মূল আলোচনাতে যাওয়ার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করছি আজকের আলোচনা। তো আমাদের আলোচনা যে ফেবল পোয়েম, তার প্রথমে লেখক পরিচিতি একটা পার্ট রয়েছে আমাদের টেক্সট বইয়ে। আমরা সবার প্রথমে সেই পার্টটা দেখে নিচ্ছি। তো কি বলা হয়েছে দেখো, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ লেখক এবং টেক্সট সম্পর্কে কি কথা প্রথমে বলা রয়েছে কবিতাটির পূর্বে, সেটা আমরা এখন দেখে নেব। তো কি বলা হচ্ছে দেখো, র্যালফ ওয়াল্ডো ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। অর্থাৎ র্যালফ ওয়াল্ডো ইমারসন ছিলেন একজন আমেরিকার এসেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক, লেকচারার মানে হচ্ছে আমরা অধ্যাপক বলতে পারি, অ্যান্ড পোয়েট, পোয়েট মানে কি কবি ছিলেন। তাহলে আমাদের যে পোয়েম, এই যে ফেবল, এটা হচ্ছে র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা। তিনি ছিলেন একজন আমেরিকার প্রাবন্ধিক, একজন অধ্যাপক, সেই সঙ্গে কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড, তার বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে কনকর্ড, হিম এবং সেই সঙ্গে রয়েছে ব্রহ্মা। অর্থাৎ এই দুটো কবিতা হচ্ছে তার বিখ্যাত কবিতা। ওকে, এরপরে কি বলা হয়েছে দেখো, দ্য পোয়েম ডেসক্রাইবস, অর্থাৎ এই কবিতাটা বর্ণনা করেছে আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন, অর্থাৎ কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে বা পর্বতের মধ্যে যে কথোপকথন, সেটা এই কবিতাটায় বর্ণনা করা হয়েছে। দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, লিভিং অর নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স। তাহলে কি বলছে, দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট, অর্থাৎ কাঠবিড়ালি দেখাতে চেয়েছে যে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটা জিনিস, লিভিং অর নন লিভিং, সেটা প্রাণী হোক কিংবা অপ্রাণী হোক, বিগ অর স্মল, বড় হোক কিংবা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন ফর এক্সিস্টেন্স, অর্থাৎ তাদের অস্তিত্বের জন্য একটা কি রয়েছে, নির্দিষ্ট কারণ রয়েছে। হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন, সেখানে একটা ব্যক্তিগত কারণ রয়েছে, ফর এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বের জন্য। তো এটা ছিল আমাদের কবিতার পূর্বে যে লেখক পরিচিতি পাঠ, সেখানে এই অংশটা ছিল। এখান থেকে হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু আমরা তাও এই জায়গাটা একটু জেনে নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি দেখো ক্যারেক্টার্স, অর্থাৎ চরিত্র। অর্থাৎ এই যে পোয়েম আমরা পড়বো ফেবল, এই ফেবল মানে হচ্ছে উপকথা, উপকথা মানে হচ্ছে গল্প। ওকে, তো এখানে দুটো চরিত্র রয়েছে। বেসিক্যালি এই কবিতাটা দুটো চরিত্রের মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে এগিয়েছি। তো সেই দুটো ক্যারেক্টারের নাম কি, একটা হচ্ছে দ্য মাউন্টেন মানে পর্বত, আর একটা হচ্ছে দ্য স্কুইরাল মানে কাঠবিড়ালি। এবার আমরা এই কবিতায় যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ড মিনিংগুলো আগে জেনে নেব, বা শব্দার্থগুলো জেনে নেব, যাতে করে আমরা যখন কবিতাটা আলোচনা করব সেক্ষেত্রে আমাদের সুবিধা হয়। তো দেখো, প্রথমে রয়েছে মাউন্টেন মানে পাহাড় বা পর্বত, স্কুইরেল মানে কাঠবিড়ালি, কোয়ারেল মানে ঝগড়া, ফরমার মানে প্রথম জন বা পূর্বের জন, ল্যাটার মানে শেষের জন, লিটিল প্রিক মানে ছোট দাম্ভিক, বা আমরা বলতে পারি যে ছোট বা ক্ষুদ্র তুচ্ছ প্রাণী, এটাও বলতে পারি, বা ছোট নীতিবাগিস বলতে পারি লিটিল প্রিক মানে। ডাউটলেস মানে নিঃসন্দেহে, অল সর্ট অফ থিংস অন্যান্য সব কিছু, ওয়েদার আবহাওয়া, টুগেদার একসঙ্গে, স্পেয়ার মানে গোলক বা পৃথিবী, ড্যানি মানে অস্বীকার, ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জাজনক নয় এমন বা ইনসাল্ট আমরা বলতে পারি, অকুপাই মানে হচ্ছে দখল, স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, প্রিটি মানে সুন্দর, ট্র্যাক মানে রাস্তা বা পথ, ট্যালেন্টস মানে প্রতিভা, ডিফার মানে ভিন্ন, ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সঙ্গে, পুট মানে রাখা, ক্যারি মানে বহন করা, ফরেস্ট মানে জঙ্গল, ব্যাক মানে পিছন, ক্র্যাক মানে ভাঙা, নাট মানে কি বাদাম। তাহলে আমরা সবার প্রথমে কি করলাম, যে আমাদের ছোট ছোট শব্দগুলো ছিল তার মানেগুলো আমরা জেনে নিলাম। এরপর আমাদের যে মূল টেক্সট, মূল যে কবিতা, সেই কবিতাতে আমরা প্রবেশ করছি। তো কি বলা হয়েছে দেখো টেক্সটে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, অর্থাৎ পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, দ্য মাউন্টেন মানে পর্বত বা পাহাড়, ঠিক আছে, অ্যান্ড দ্য স্কুইরেল, স্কুইরেল মানে কি কাঠবিড়ালি, হ্যাড আ কোয়াল, তাদের মধ্যে কি হয়েছে, কোয়ারেল, একটা ঝগড়া হয়েছিল। তাহলে পাহাড় আর কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিক, অর্থাৎ দ্য ফর্মার মানে কি প্রথম জন, কল্ড মানে বলেছিল, দ্য লেটার মানে কি দ্বিতীয় জনকে কি বলেছিল, লিটল প্রিক, লিটল প্রিক মানে কি ক্ষুদ্র তুচ্ছ প্রাণী, লিটল প্রিক মানে আমরা কি বলতে পারি, ক্ষুদ্র তুচ্ছ প্রাণী বা ছোট্ট নীতিবাগিস বা ছোট্ট দাম্ভিক বলেছিল। ঠিক আছে, তাহলে আগের জন
পরের জনকে বলেছিল। তাহলে আগের জন বলতে কোনটা? অ্যাকচুয়ালি আগের জন বলতে মাউন্টেন। কাকে বলেছিল? পরের জনকে। পরের জনকে বলতে কাকে? স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালিকে বলেছিল। কি বলেছিল? লিটল ব্রিক মানে কি? ছোট্ট নীতিবাগিস বা ক্ষুদ্র তুচ্ছ প্রাণী, ঠিক আছে, বা ছোট্ট দাম্ভিক। ওকে, তখন বান রিপ্লাইড অর্থাৎ যে কাঠবিড়ালিটার কথা আমাদের কবিতাতে বলা আছে তার একটা নির্দিষ্ট নাম বলে দেওয়া হয়েছে, তার নাম ছিল বান। বান রিপ্লাইড, বান উত্তর দিল। তাহলে বান রিপ্লাইড মানে কি? কাঠবিড়ালি উত্তর দিয়েছিল, তাহলে কাঠবিড়ালিটার নাম কি ছিল? বান ছিল। ওকে, বান রিপ্লাইড অর্থাৎ বান উত্তর দিয়েছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। তাহলে কাকে বলেছিল? পাহাড়কে বলেছিল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্ট অফ থিংস মানে কি? সমস্ত ধরনের জিনিস। বাট কিন্তু অল সর্ট অফ থিংস সমস্ত ধরনের জিনিস। অ্যান্ড ওয়েদার মানে কি? আবহাওয়া। মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই কি করতে হবে? একত্রে জড়ো করতে হবে। টু মেক আপ আ ইয়ার, একটা বছর গঠন করার জন্য। অ্যান্ড আ স্পেয়ার, একটা গোলক বা পৃথিবী গঠন করার জন্য। আবার এই জায়গাটা বলছি, ভালো করে দেখো। তাহলে কি বলছে? বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, অর্থাৎ তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্ট অফ থিংস অর্থাৎ সমস্ত কিন্তু সব ধরনের জিনিস। অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া। মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে কি? একত্রে জড়ো করতে হবে, ঠিক আছে। টু মেক আপ আ ইয়ার, একটি বছর তৈরি করার জন্য। অ্যান্ড আ স্পেয়ার মানে কি? একটি গোলক বা পৃথিবী তৈরি করার জন্য। ওকে, তারপরে কি বলছে দেখো, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস। তাহলে কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস, আমি মনে করি এটা অপমানের নয়। এই যে ডিগ্রেস, ডিগ্রেস মানে হচ্ছে ইনসাল্ট, অপমান। তাহলে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিগ্রেস, আমি এটা মনে করি যে এটা কোনো অপমানের নয়, আমি মনে করি এটা অপমানের নয়, ঠিক আছে। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা দখল করে থাকা। তাহলে কি বলছে? আমি মনে করি এটা অপমানের নয়, নিজের জায়গা দখল করে থাকা। টু অকুপাই মাই প্লেস, তাহলে এই কথাটা কে বললো? কাঠবিড়ালি বললো যে আই থিঙ্ক ইট নো ডিগ্রেস, আমি মনে করি এটা অপমানের নয়। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা দখল করে থাকা বা নিজের জায়গা দখল করে থাকা। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যেমন তোমার মতো অত বড় নই। তাহলে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, অর্থাৎ যদি আমি তোমার মতো বড় না হই। তারপরে কি বলছে? ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নও। তাহলে কাঠবিড়ালি কি বলছে? যে ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদিও তোমার মতো এত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অর্থাৎ তুমিও তো আমার মতো এত ছোট নও। তারপরে কি বলা হয়েছে দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেকও এত প্রাণবন্ত নও। অর্থাৎ নট হাফ সো স্প্রাই মানে কি? আমি হচ্ছি প্রাণবন্ত। তাহলে কাঠবিড়ালি কি বলছে? যে আমি প্রাণবন্ত। স্প্রাই শব্দের অর্থ কি? প্রাণবন্ত। প্রাণবন্ত বা স্প্রাই মানে বলতে পারি আমরা ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। স্প্রাই শব্দটির অর্থ কি? ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি মানে প্রাণবন্ত। তাহলে কাঠবিড়ালি বলছে আমি ছোট হতে পারি কিন্তু আমি হচ্ছি প্রাণবন্ত, আমার মধ্যে প্রাণ রয়েছে, ঠিক আছে। আর তুমি তো নট হাফ সো স্প্রাই, তোমার মধ্যে তো অর্ধেকও প্রাণ নেই, তুমি তো আমার থেকে অর্ধেকও প্রাণবন্ত নও। ওই জন্য বলছে নট হাফ সো স্প্রাই, মানে এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে আমার অর্ধেকেও প্রাণোচ্ছল নয় তুমি, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আই শ্যাল নট ডিনে ইউ মেক, অর্থাৎ মেক আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক। তাহলে কি বলছে? আই শ্যাল নট ডিনে, আমি অস্বীকার করবো না। ইউ মেক, তুমি তৈরি করো। আ ভেরি প্রিটি, একটা খুব সুন্দর স্কুইরাল ট্র্যাক মানে কি? কাঠবিড়ালির পথ। তাহলে বলছে আমি অস্বীকার করবো না, তুমি বানিয়ে দাও একটি সুন্দর কাঠবিড়ালির পথ। আই শ্যাল নট ডিনে ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, আমি অস্বীকার করবো না যে তুমি একটি খুব সুন্দর কাঠবিড়ালির পথ বানিয়ে দাও। ট্যালেন্টস ডিফার মানে কি? গুণের তফাৎ বা প্রতিভা ভিন্ন রকম হয়, প্রতিভা পৃথক হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অর্থাৎ সমস্ত কিছু বা সবই, ওয়েল মানে ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট মানে কি? বুদ্ধিমত্তার সঙ্গে রাখা। তাহলে কি বলছে? ট্যালেন্টস ডিফার, প্রতিভা পৃথক বা ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অর্থাৎ সব কিছু ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে আমি যদি আমার পিঠে বন বহন করতে না পারি। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, বলছে যদি আমি আমার পিঠে বন বহন করতে না পারি। নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে সক্ষম নও। তাহলে কি বলছে? নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, বলছে তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে কি নয়? সক্ষম নয়। তাহলে নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও আমার মতো কি করতে পারো না? বাদাম ভাঙতে পারো না। তো আমরা সবার প্রথমে কি করলাম? আমাদের যে কবিতাটা ছিল, ঠিক আছে, সেটা আমরা দেখে নিলাম তার অর্থটা।
এবার এই কবিতাটা পড়ার পর আমাদেরকে কিছু জিনিস স্মরণে রাখতে হবে। তো থিংস টু রিমেম্বার, আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেগুলো আমি পয়েন্ট আউট করে দিয়েছি। অবশ্যই সেগুলো পয়েন্টগুলো আমি আলোচনা করে দিচ্ছি। তো এই পয়েন্টগুলো দেখো। তো তার আগে বলছি, এই যে কবিতাটা পড়ালাম, যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই তোমাদের সমস্যার উপর, যেগুলো সমস্যা হবে তার উপর আবার ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখো, থিংস টু রিমেম্বার, যেই জিনিসগুলো মনে রাখতে হবে, দ্য পোয়েম পয়েন্টস আউট দ্য ইম্পর্টেন্স অফ এভরি লিভিং অর নন লিভিং ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই কবিতাটা গুরুত্ব আরোপ করেছে প্রত্যেকটা প্রাণী কিংবা অপ্রাণী, মানে প্রত্যেকটা প্রাণী কিংবা অপ্রাণী ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ প্রাণীবাচক বস্তু কিংবা অপ্রাণীবাচক জিনিসের উপর, এই যে পৃথিবী তার উপর গুরুত্ব আরোপ করেছি। দ্য কোয়ারেল টেক প্লেস বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, অর্থাৎ ঝগড়াটা হয়েছিল কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে। দ্য ওয়ার্ড ডিগ্রেস মিনস ইনসাল্ট, আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম ডিসগ্রেস। ডিসগ্রেস মানে কি? ইনসাল্ট, অপমান। দ্য ওয়ার্ড স্প্রাই মিনস ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, এই যে স্প্রাই শব্দটার মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, মানে প্রাণবন্ত। ওকে, তো এই ছিল আমাদের যেই জিনিসগুলো মনে রাখতে হবে থিংস টু রিমেম্বার পার্টি। এরপর আমরা চলে যাচ্ছি কম্প্রিহেনশন এক্সারসাইজ, আমাদের টেক্সট বইয়ে যে এক্সারসাইজ রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরে। তো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ প্রথমে কারেক্ট অল্টারনেটিভটা বাঁচতে হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে। দেখো, এগুলো আলোচনা করে দিচ্ছি। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কী হবে? স্কুইরেল, অর্থাৎ এখানে এক্ষেত্রে কী হয়ে যাবে? 4 নম্বরটা উত্তর হয়ে যাবে স্কুইরেল। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। ওকে, তাহলে এখানে উত্তর হয়ে গেল স্কুইরেল। পরের প্রশ্ন, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ কী হবে? বিগ। বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট, অর্থাৎ কাঠবিড়ালির কোনো ডাউট ছিল না যে মাউন্টেন কী ছিল? বিগ ছিল, তাহলে বিগ হবে, 2 নম্বরটা উত্তর হয়ে যাবে। তারপরে কি বলেছি? আনলাইক আ মাউন্টেন আ স্কুইরাল ক্যান ক্র্যাক আ নাট, তাহলে একটা স্কুইরাল কী করতে পারে? ক্যান ক্র্যাক আ নাট, মানে বাদাম ভাঙতে পারে, তাহলে একটা ক্ষেত্রে উত্তর হয়ে যাবে। চলে যাবো পরের যে দাগ, 2 নম্বর দাগ, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস, মানে ট্রু ফলস কিনা সেটা লিখতে বলেছে, সেই সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো, দ্য মাউন্টেন কল দ্য স্কুইরাল লিটিল বান, তাহলে এটা কী হবে? ফলস হবে, কারণ লিটিল প্রিক বলেছিল, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল প্রিক, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে। পরের প্রশ্ন, দ্য স্কুইরাল ইজ মোর স্পিয়ার দ্যান দ্য মাউন্টেন, এটা কী হবে? ট্রু হবে। তাহলে দ্য স্কুইরাল ইজ মোর স্পিয়ার দ্যান দ্য মাউন্টেন, এটা কী হবে? ট্রু হবে। কেন? কারণ স্কুইরাল তো প্রাণবন্ত ছিল, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? অ্যান্ড নট হাফ সো স্প্রাই। ওকে, তারপরে কি বলছে দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন দ্য ব্যাক, তাহলে এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ঠিক আছে। দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন দ্য ব্যাক মানে কি? তার পিঠে জঙ্গলকে স্থান দিতে পারে, বনকে বইতে পারে, এটা ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ঠিক আছে। আমি আমার পিঠে জঙ্গলকে বইতে পারি না, এটা বলেছিল কি? স্কুইরেল বলেছিল। আর কে বইতে পারে বলেছিল? সে বলেছিল যে তুমি বইতে পারো, অর্থাৎ মাউন্টেন বইতে পারে। তারপরে এবারে চলে আসতেছি 3 দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, তাহলে উত্তর হবে দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। পরের প্রশ্ন, হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, তাহলে এখানে প্রশ্নটার মানে বলেছে যে কোন জিনিসটা স্কুইরেলের কাছে ইনসাল্ট, অপমানের নয়, তাহলে উত্তর কী হবে? ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু অকুপাই আ স্মল স্পেস আনলাইক দ্য মাউন্টেন। ওকে, তারপরে প্রশ্ন, হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনে, অর্থাৎ কোন জিনিসটা স্কুইরেল অস্বীকার করতে পারে না? দ্য স্কুইরেল ডাজ নট ডিনে দ্যাট দ্য মাউন্টেন মেক্স আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, অর্থাৎ স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি অস্বীকার করতে পারে না যে মাউন্টেন তৈরি করে খুব সুন্দর একটি কাঠবিড়ালির পথ। ওকে, এরপর আমরা চলে আসতেছি গ্রামার ইন ইউজ এই পার্টি। তো এখানে কি বলছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব, অর্থাৎ ফ্রেজাল ভার্ব বসাতে বলেছে, যে সমস্ত ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলোতে। তো দেখো, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তাহলে যে মেট এটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম আছে। মেট মানে সাক্ষাৎ করা, এখানে কতগুলো দেখো ফ্রেজাল ভার্ব দেওয়া ছিল, টার্ন ডাউন, কাম ওভার, পুড আপ উইথ, কেম অ্যাক্রস, তাহলে এখানে সাক্ষাৎ করা থেকে কী হবে? কেম অ্যাক্রস হবে। ওকে, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিম্যালস, তনুশ্রী সহ্য করতে পারে না, টলারেট মানে সহ্য করা, তাহলে সহ্য করতে পারে না, ক্রুয়েল বিহেভিয়ার মানে ক্রুয়েল আচরণ, ঠিক আছে। টু অ্যানিম্যালস মানে কি? জীবজন্তুদের প্রতি যে ক্রুয়েল নিষ্ঠুর আচরণ সেগুলো সহ্য করতে পারে না, তাহলে এখান থেকে কী হবে? পুড আপ উইথ মানে সহ্য করা। হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড মানে বাতিল করা, এখান থেকে হবে টার্ন ডাউন, কী হবে? টার্ন ডাউন। এরপর চলে আসতেছি 5 দাগে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রথম প্রশ্ন আছে লক দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস লেট দিয়ে হবে, লেট তারপর অবজেক্ট, লেট দ্য ডোর তারপর বি তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, লেট দ্য ডোর বি লকড। পরের প্রশ্ন, অসীম নোজ দ্য সলিউশন
টু দিস প্রবলেম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে অসীম, তারপর সাবজেক্টের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে অবজেক্ট রয়েছে দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, দ্য সলিউশন টু দিস প্রবলেম। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছিল অ্যামিজারের যে কোনো একটা, তাহলে সিঙ্গুলার আছে ইজ হবে, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ। এবার মেন ভার্ব ছিল নোচ, তার থার্ড ফর্ম নোন, ইউ নোন, KNOWN, তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন। আর নোনের পরে কি বসে, সবসময় টু প্রিপোজিশন বসে, তাহলে নোন টু অসীম, দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। পরের প্রশ্ন, আই হ্যাড রিটেন আ লেটার, এটা পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আই সাবজেক্ট, মেন ভার্ব রিটেন, আর লেটার হচ্ছে অবজেক্ট, তার অবজেক্টটাকে সাবজেক্ট করলাম আর লেটার। আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েসের কর্তার পরে হ্যাড বিন বসবে। ওকে, তাহলে আর লেটার হ্যাড বিন, তারপর পারফেক্ট টেন্সের থার্ড ফর্ম করা আছে, তাহলে রিটেন, তাহলে আর লেটার হ্যাড বিন রিটেন আই থেকে বাই মি। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের দশম শ্রেণীর ইংলিশের যে লেসন 2, অর্থাৎ লেসন 2তে যে পোয়েমটি রয়েছে ফেবল, এই পোয়েমটির একেবারে বাংলা অর্থ, সেই সঙ্গে এর যে এক্সারসাইজ রয়েছে সেই এক্সারসাইজ, এবং সেই সঙ্গে যে সমস্ত শর্ট ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দিলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।